হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে পঙ্গু হবার ঝুঁকিতে দুই বোন। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এই দুই বোন গুলিবিদ্ধ হন বহুতল ভবনের 9ম ফ্লোরে তাদের শোবার ঘরে। কোটা আন্দোলনে যখন উত্তাল ঢাকা, তখন একটি অ্যাম্বুলেন্সের অভাবে সময় মতো হাসপাতালে নেওয়া যায়নি তাদের। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় সুস্থ হয়ে ওঠায় এখন কঠিন এই দুই বোনের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আমি তো হেলিকপ্টার আর অন্য আকাশ অথবা মহাকাশ জিনিস পছন্দ লাগতো, এখন আর ভালো লাগে না। মহাকাশ কিংবা উড়োযান ছিল মহসিনা আফনান আয়েশার সবচেয়ে প্রিয় বিষয়। ভিকারুন্নিসা স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া আয়েশা সেদিনও বারান্দায় গিয়েছিলেন হেলিকপ্টার দেখতে। বাইরে তখন প্রচণ্ড গোলাগুলি। আতঙ্কে বারান্দা থেকে সরে আসলেও শোবার ঘরেই হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হয় আয়েশা। আমি আমার ছোটো বোনকে সাবধান করেছিল যে বাইরে না থাকো, বারান্দায় না থাকো। এরপর আমার ভিতরে ঢুকেছিলাম, বারান্দার থেকে কয়েক হাত ভিতরেই ছিলাম, মানে আমার ভিতরেই ছিলাম মেইন জিনিসটি। এবং তারপর হঠাৎ করে হলো যে বাইরে থেকে গুলি এসেছিল, আমার কাজিনের পায়ে ছেদ করে আমার পায়ে লেগেছিল, মানে এরকম করে ঢুকেছিল। মানে এটা তো আমার নিজের ঘরে থাকা উচিত, হলো নিরাপদ ফিলিং থাকা উচিত, কিন্তু নিজের ঘরে কেন আমি আহত হলাম এটা আমি এখনো কষ্টে আছি। আয়েশার বড় বোন মুমতাহিনা নাজ ভিকারুন্নিসা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সম্পর্কে তারা দুজন খালাতো বোন। মোহাম্মদপুরের বসিলা এলাকায় একই ভবনে তাদের বাসা। 19 জুলাই বিকেলে বাইরে মুহুর্মুহু গুলি, একের পর এক কান ফাটানো সাউন্ড গ্রেনেড, আকাশে হেলিকপ্টারের ঘুরপাক, যেন যুদ্ধাবস্থা। এ পরিস্থিতিতে ভয়ার্ত নাজ নিজেদের 7 তলার ফ্ল্যাট থেকে একই ভবনের 9ম তলায় খালার বাসায় ছোটেন। খালাতো বোন আয়েশার সাথে শোবার ঘরেই গুলিবিদ্ধ হন তিনি। মা আমাদেরকে খাবার খেতে ডাকছিলেন, সেই সময় আমার হঠাৎ ওদের কথা, আমার খালাতো বোনদের কথা মনে পড়লো, যারা হচ্ছে আমাদের এই বিল্ডিং এর 9 তলায় থাকে। আমি দ্রুত ওদের কাছে গেলাম ওদেরকে সাবধান করতে, যেহেতু ওরা ছোট মানুষ, ওরা যদি মানে ভয়টা না বুঝে বা বিপদটা না বুঝে ওরা যদি বারান্দায় চলে যায়। বারান্দার কয়েক হাত ভেতরে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা এমনি গল্প করছিলাম, কথা বলছিলাম। এর মাঝখানে হয়তো আসরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল। আমার খালামণি আমার ঠিক পিছেই নামাজ পড়তে বসে গিয়েছিলেন। তো এভাবে দাঁড়িয়েছিলাম, কথা বলছিলাম, হঠাৎ করে গুলি আসলো। গুলি লাগলো আমাদের পায়ে। আমার ডান পা ছুঁয়ে বাম পা ভেদ করে আমার বোনের ডান পায়ে গিয়ে বিঁধেছিল গুলিটা। নাজের মতো অনেক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বাকি পরীক্ষায় অংশ নেওয়া তাদের জন্য অনেকটাই অসম্ভব বলে মনে করছেন মুমতাহিনা। হেলিকপ্টার থেকে আসা গুলিতে দুজনেই গুরুতর আহত হয়েছেন। এদের প্রত্যাশা আর কোনো সহিংসতা নয়, বরং নিরাপদ বাংলাদেশ গড়ায় সবাই এখন এগিয়ে আসুক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।